হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচার সাধারণত খাবারের স্বাদ ও রুচি বৃদ্ধি করে, কিন্তু রসুনের আচার শরীরের জন্য যে কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন। তো বাজারের কেনা রসুনের আচার না খেয়ে যদি বাসায় আচারটি বানানো যায় তাহলে কিন্তু কোনো কথাই নাই। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু বাসায় খুব সহজে এই রসুনের আচারটা বানিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। আচারটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম রসুন নিয়ে নিয়েছি। আমি এখানে ইন্ডিয়ান যে মোটা কোয়ার রসুনটা আছে সেগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি রসুনটাও ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো রসুন এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। অনেকে আছে রসুনগুলো এভাবে আস্ত রসুন না রেখে মাঝখান থেকে কেটে নেয় কিংবা ছিদ্র করে নেয়। আমার মতে এভাবে আস্ত করে আচার বানালে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসে। আর এখন আমি আচারটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। আর এর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কালো সরিষা, আর নিয়ে নিয়েছি 2টা এলাচ। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টি শুকনো মরিচ। এরপর আমি এখানে দিয়ে দিব 2টা গোটা কাঠ মশলা, আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ সাদা জিরা। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গোটা পাঁচফোড়ন। আর সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি মশলাগুলোকে একটা প্যানে এভাবে হালকা করে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভেজে নিব। তারপর এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিব। এটা আচারের লাস্টে ব্যবহার করব। আচারটি বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ে 200 গ্রাম সরিষার তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছোট করে টুকরা করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা। আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়নে এমনিতেই জিরা, মৌরি, কালো জিরা এগুলা থাকে। এরপরও বাড়তি যদি কারো কালো জিরা পছন্দ হয় তাহলে সেটা আপনারা দিয়ে নিতে পারেন। আর সবগুলো মশলা এভাবে দেওয়ার পরে আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট এভাবে হালকা আঁচে ভেজে নেব। যখন শুকনো মরিচটা এভাবে একটু কালচে হয়ে আসবে তখন আমরা আগে থেকে খোসা ছাড়িয়ে যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলোই তেলের ভিতরে দিয়ে দিব। রসুনগুলো দিয়ে দেওয়ার পরে আমি এই তেলের সাথে রসুনগুলো মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। আর এই রসুনটা ভাজার সময় অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যেন নিচে লেগে না যায়। আর নিচে যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু রসুনের আচারটা খেতে একটু তিতা লাগে। আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের মতো রসুনটা ভেজে নেব। এতে করে রসুনটা হাফ সিদ্ধ হয়ে যাবে। রসুনের আচারটা বানানোর ক্ষেত্রে অবশ্যই রসুনটা আস্ত রাখার ট্রাই করবেন। এতে করে রসুনের আচারের আসল টেস্টটা পাওয়া যায়। আর এভাবে কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবেন এভাবে রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর রসুনটা এভাবে একটু হলদেটে টাইপ হয়ে এসেছে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে করে রাখা তেঁতুলের কাপ। আমি এখানে 50 গ্রাম তেঁতুল পানিতে ভিজিয়ে বিচিগুলো আলাদা করে তেঁতুলের কাপটা বের করে নিয়েছিলাম। এখন এই তেঁতুলের কাপটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রসুনের কাঠটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা ভালোভাবে জাল করে নেব। এতে করে তেঁতুলের ভিতরে যে পানি দিয়ে কাঠটা বের করে নিয়েছি সেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছিলাম। এ পর্যায়ে দেখুন আমাদের রসুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যখন এভাবে রসুনটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 100 গ্রামের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর এভাবে চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি রসুনগুলোর সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি এখানে 100 গ্রামেরও একটু কম চিনি দিয়েছি সেহেতু এখানে খুব বেশি পানি ছাড়বে না। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো এটা মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। আর এভাবে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আর এগুলো খুব ভালোভাবে আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ। আপনারা এখানে শুধুমাত্র খাবারের লবণটাও দিতে পারেন, বিট লবণটা স্কিপও করতে পারেন। আর এভাবেই সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে যে আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে সবটা দিচ্ছি না, জাস্ট 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছে। আর আচারের মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে আচারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আচার বানানোর সময় যত বেশি নাড়াচাড়া করবেন
মিডিয়াম আঁচে রেখে তত বেশি আচারটা টেস্টি হবে। দেখুন আমাদের রসুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর হাতের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু রসুনটা খুব ভালোভাবে বোঝা যাবে যে কতটা সিদ্ধ হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আচারটা খুবই সুস্বাদু হয়েছে। আর আচারটা যখন নামাবো তার ৫ মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ভিনেগার। এখানে ভিনেগার দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তবে ভিনেগার দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দেখুন এই পর্যায়ে কিন্তু আমাদের আচারটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এভাবে একটা প্লেটের উপর উঠে আমি এটা ঠান্ডা করে নিয়েছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে কাচের বয়মে রেখে কিন্তু আপনারা আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল ঝাল রসুনের আচার। আর এই রসুনের আচারটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।